দিবসে আমরা বাঙালি জাতি হিসেবে গর্ববোধ করি। আজকে উদযাপন করছি সেই বিজয় দিবস। আজকের শ্রদ্ধাভাবে স্মরণ করছি সর্বোচ্চ কালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব সহ সকল শহীদদেরকে এবং সেদিন যারা পুনরাগত শহীদ হয়েছিল সকলকে। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আহ্বান করছি টগরা দারুল ইসলাম কামিল মাদ্রাসা, টগরা দারুল ইসলাম কামিল মাদ্রাসাকে প্রকাশনী দেওয়ার জন্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি। প্রস্তুত থাকবে এক করে আলিম মাদ্রাসা, প্রস্তুত থাকবে এক করে আলিম মাদ্রাসা। যদি রাত হলে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধু মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্বভূত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা। সম্মানিত সুধীমণ্ডলী, যেহেতু ওই দুইটা প্রতিষ্ঠান আর দেখা যাচ্ছে না, সেহেতু এখন বক্তব্য বলা। সুধীমণ্ডলী, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা জানেন আপনাদের পুরস্কার, যারা কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে অংশগ্রহণ করছেন সবার পুরস্কার আছে এবং পুরস্কার ঘোষণা করার কিছুক্ষণ পরে এখন আমাদের মুক্তিযোদ্ধাদের সম্পর্কিত করা হবে। সেক্ষেত্রে আমরা এখন বক্তব্য করা হবে। আজকে 52তম বছর আমাদের সেই বিজয় দিবসে আমরা উদযাপন করছি মহান বিজয় দিবস। যার নেতৃত্ব হয়েছে তিনি বিশ্ব নির্যাতিত নির্বৃত্ত গণমানুষের নেতা ছিলেন। আবারও বাঙালির বঞ্চনা বঞ্চিত অধিকার আদায়ের লক্ষ্যে তিনি মহান মুক্তিযুদ্ধ 71 সালে এই স্বাধীনতা মিছিল মুক্তিযোদ্ধাদের সংগঠন হবে। সকল স্কুল কলেজের ছাত্রছাত্রীরা স্কুলে উৎসব অংশগ্রহণ করছে, উপস্থিত থাকবেন। এখন বক্তব্য শুরু হবে। মুক্তিযোদ্ধাদের বক্তব্য সম্পাদনা এবং অতিথিদের বক্তব্যের মধ্যে মুক্তিযোদ্ধাদের সম্পাদন অনুষ্ঠান আমরা এখনই শুরু করতে যাচ্ছি। একটু দূরে স্যার স্যার জি স্যার আমার তো সমাজ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ আপনাদেরকে অনুরোধ করছি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যারা নেতৃত্ব দিয়েছেন আপনাদের পুরস্কার না নিয়ে যাবেন না এবং এরপর পরে আবেদনটা রয়েছে। এই সম্পাদনা অনুষ্ঠান পরে আপনাদের পুরস্কার নিয়ে আপনারা যাবেন। আলোচনা সভা হবে, যারা উপস্থিত ছিলেন এতক্ষণ সবাই বীর মুক্তিযোদ্ধাদের সম্পাদনা এই অনুষ্ঠান যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সবিনয় অনুরোধ করছি আয়োজকদের পক্ষ থেকে আপনারা সভামঞ্চে উপস্থিত হন এবং আজকের আলোচনা আপনারা আজকের এই সম্পাদনা আলোচনা শুরু হবে। ঝাড়িভাঙ্গা বিকেলে আবার আমাদের বিকেলে আবার আমাদের মুক্তিযুদ্ধ বনাম একাদশ বনাম রুদ্রা প্রশাসন একাদশ ফুটবল খেলা বিকালে অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আমন্ত্রিত। ধন্যবাদ সুধীমণ্ডলী। এ পর্যায়ে এখন আমি মাইক দিয়ে দিচ্ছি
উপস্থাপনার জন্য সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, আইশ্বর্যল কথালাপি, তারুণ্যের প্রতীক। আমাদের সাথে আরেকজন ছিল পিআইও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, তিনিও আছেন তারুণ্যের প্রতীক। তাদের ভালোই লাগে। আমরা আমি আপনার কাছে এসে বন্ধুবান নিচ্ছি এবং আমার বিএনপি চেয়ারম্যান এবং যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন গাজী সহ আমরা উপস্থাপনা আপনাদের সাথে ছিলাম। ধন্যবাদ। এবার বর্তমানে আমি ডিসি জনাব মজিদুল্লাহ সমাজসেবা কর্মকর্তা হিন্দুকালী উপজেলা পরিষদ। ধন্যবাদ। সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ হিন্দুকালী মহোদয়কে এবং সম্মানিত সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ হিন্দুকালী ফজলুর রহমান মিন্টু, যারা আসলে সম্মানিত উপস্থিতি, যাদেরকে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানটি, যাদের মাধ্যমে আমরা আমাদের মহান বিজয়কে আমাদের সক্ষম হয়েছিল, তাদের কিন্তু আজকে তাদের যে অনুষ্ঠানটির সংবর্ধনা, বীর মুক্তিযোদ্ধাদের যে সংবর্ধনাটা, সেটি কিন্তু আমরা শুরু করতে যাবো। তো আপনার সকলকে বিনীতভাবে অনুরোধ করবো, বিশেষ করে আমাদের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা আছেন, আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এবং আমাদের যে স্যারেরা আছেন, আমরা অনুরোধ করবো, যেহেতু বীর মুক্তিযোদ্ধাদের কিন্তু সংবর্ধনাটি এখনই শুরু হবে এবং বিভিন্ন আমাদের যে স্কুলের পর্যায়ে আমাদের যে ইয়ে ছিল প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার কিন্তু পুরস্কার কিন্তু আমরা এখন বিতরণ করবো। আমাদের চলমান রয়েছে। তো আমাকে অনুরোধ করবো, যেহেতু আমাদের বীর মুক্তিযোদ্ধা লোকজন থাকে না, আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব সহ আমাকে অনুরোধ করবো আমাদের গাড়ি কাইটে ছোট করে দিব না, গাড়ি অর্ধেক কাইটে হোল্ডিং সিস্টেম করবো। এই পাশে আছে, এই পাশে নাকি আপনি থাকেন সেলিম ভাই, ছেলে আছে না? সেলিম ভাই ছেলে আছে না? হ্যাঁ, যাবেন না বাসায়? ওঠেন, তাও কি পিছিয়ে ওঠেন, আপনি কি কাম? না না, স্যার কি স্যারের মা বড়, স্যার বড়। আপনি নাই সামনে থাকেন তাহলে। হ্যাঁ, আন্টি থুয়ে আসতেছে ওরা। পপনের দান ওই যে ওইটা 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 খারাপ লাগলে বলবেন যে আমি দেখি দেবো, আমি তো বাজারেই খাই, আমরা তো বাজারে খাই। আপনি আমার ডাক্তার দেখুন ভাই, খারাপ লাগলে বা কোনো কিছু দরকার হইলে আচ্ছা ডাক্তারের দ্বারা যাও, যে যা যাও, আচ্ছা যদি কোনো রকম খারাপ লাগে আমি এসে ডাক্তার দ্বারা লই দেবো। ডাক্তার বললেই বাসা, হুন্ডা ডাক্তার বললেই বাসা দাবি কই আছে? ভালো আছো? আব্দুর রহমান আইছে? তুমি একা আছো? তোমার ওই গ্যাস লাগবে? ওই যা ফিতাও তো নাই, মাথা বাদ বাদ ফিতাও তো নাই। দেশে দেশে ওরা পাসপোর্ট নেবা? আই লাভ ইউ। পাপন টাপন নেলাই না ধরো।
এটা আমার কাছে দাও দাও খাই এটা দাও আন্টি যাবেন কে আন্টি আমি নাবি কে সেলিম ভাই বাবুরে যাইতে কইছে আন্টির লগে তো যাবেন না না কিছু কিনলে কিনে দাও কোন ভাবি? হয়তো আমার সেলিম ভাই ভাবি ও আচ্ছা, এমিলিয়া বা সেলিম ভাইয়ের ভাবি এই যে তাই? হ্যাঁ ও সেলিম ভাই। কোয়ার্টার থাকে না আমি এই জায়গায় সেলিম ভাইয়ের ভাবি মাঝে মাঝে একটু বেড়াইতে যাইতে লয়ে যাবেন না? সেলিম ভাইয়ের ভাবি হ্যাঁ। আমার ভাবি মোর ভাবি সব যা আছে খালাম বা। আমরা খাবেন কে দিয়ে? কে বানাবো? রেজান, আমি কোন তুমি আন্টি কি কয় তোমার একটা কথা আমি তোমাদের কই, ছাড়ার কোয়া লাগবে না। যে খালাম্মার একটু খারাপ লাগলে কোনো সমস্যা হলে তুমি আমার ডাক দিও। আচ্ছা খালাম্মা যদি কয় আমি এমএলএ ডাকছি, হ্যাঁ ছেলে কিছু কইবে না না কিছু কবে? করবেন না 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 তা আপনি আমার ডাকবেন। এই ইন্দুরকানি যত ইয়নো স্যার ইয়নো ভাবে এসে আমি কিন্তু পাশে ছিলাম, এখন কাজের যন্ত্র নাই। আস্তে আস্তে করে নামো আমি এমএলএ সাধারণত বলতে বললেন যে নাদের একটু সাধারণত বলতে বললেন তো চাপ কম দেয় কাজের চাপ ও কি খামু আহ আহ সেই ছাদ লাঠি নে। লাঠি গো আমি তো আপনার লাঠি আপনি আসেন চলে গেল একদম মোটরসাইকেল কি দাঁড়ান দাঁড়ান খাই ভালো দেখুন একটা নাম্বার নাম কি আমি এই আমার সামনেটা হচ্ছে সাবিত্রে দিয়ে দিবি এই আমার গার্লফ্রেন্ডটা দেওয়া লাগবে আমি আনছি আন্টিটা দেওয়া যাচ্ছে না আর খাবো না আনছি ওই পাঠাইছো তুমি হ্যাঁ আচ্ছা জুতা খুলে নিচে গেলেন না জুতা পরে হ্যাঁ নাহলে ময়লা না আর যান যান ময়লা হোক আপনার ময়লা পাক উপবিত করো বলো চলো এই যে দাও যাবেন এখন টাইম যাবো সেলিমা দাঁড়া আছে গাড়িতে যাবেন নাকি যাবো না এটা আন্টি আমি বাজারে যাই হ্যাঁ আমি বাজারে যাই নাস্তা কিনে আসি মেহমান আনছেন বাসায় না 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 আমি তো আমি ওই দিন উপরে যাবো না আনো তাহলে না আফালাম্মা নাস্তা তো আমি কিনে আনবো আনবো নাস্তা আমি কিনে আনবো তাহলে খাবি খেয়ে খালাম্মার হামলা দিবি আসলে বাসা থাকবে আনে বাসায় দুপুরে রান্না কোথায় ওইটা তো দেবে না তো দেবে কি জানে ওটা রান্না হয় না দুপুরে আমি তো থাকতেই চাই না কিন্তু বাসায় কালকে বিয়ার টানার সময় ডাকতে আমাকে দেখছো কি কষ্ট হয়েছে এখনো জানো ফেব্রুয়ারি দেরি দেরি করো না দেরি ফেব্রুয়ারি তোমার ঠান্ডা যাইলে বাড়ি বলছিলেন বসেন বলছিলেন আল্লাহ বাড়ি করে দেরি কোনো জায়গায় গেলে আর জ্বালা বেলা দিতে ওইটি ভালো শুনতে বাড়ি নেই তো বেলা হয়তো আপনি এই মোবাইলে রাখতে এত 500টা বিল হয়ে গেছে আমার ফিরে পাঁচশো বিল মোবাইল রাখছে না সারাদিন
মোবাইল রাখছি, কমেন্ট রাখছি, সোনো রাখছি, রুমাল রাখছি, কত কে রাখছি আপনার কাছে? কোনো রকম দেখি আর আমরা নাই গাড়ি ভরা আর রাখতে পারলাম না। আমার তো গার্লফ্রেন্ডের লগে দেখা করে পারি নাই। আমাদের গার্লফ্রেন্ড আছে আছে আমি কোন ফুল একটা দেই গার্লফ্রেন্ডের কাছে। বেশি একটা ভালো লাগবে বলবেন থাকবে নিচে একটা আছে থাকবে তার উপর দিয়ে গা দিছি। তাই আমার সকালে ডাক দেবো না যে খালাম্মার কাছে একটু লইছেন সাজাইয়া এটার উপর দিয়ে একটা শাড়ি পরে দেবো না খালাম্মার আমি আমার ডাক দেবো না না শাড়ি তো হাঁটতে পারি না আমার আমি পেছাই পরাই দিতে মানে উঁচু করিয়া আমরা তো সময় উঠছি বউ আসে না, আমি এসে ভাতটা পাইছি, ডালটা পাইছি, এই সব কিছু আমার ডাক দিলে আমি শাড়ি পরে যেতাম উঁচু করিয়া আন্টি না এইগুলো চলতে ভালো পাইছে ওখানে ভাত আছে, ডাল ভর্তা আছে। ভাত খাবো কিনা আমরা খিচুড়ি খাইছি না এটা খুলো এই পেঁয়াজটা খুলে দাও খুললে সাবধান ও বাবা, আন্টি আমার পেঁয়াজ কোনো আসতে হইতে পারছে আপনার পেঁয়াজও দিয়েছে? হ্যাঁ এভাবে সবাই না আন্টি দামি লোক। না না, আমি বলছি তুলে চেক করছি না, ঠিক আছে না আছে। আমাদের যে সুন্দর ছিল এই করে পিঠ করছে সকালে না হ্যাঁ, কিছু করছি সকালে। এটা তো ভালো দেখা কল আছে মোবাইলে। আমাদের দেশে মির্জাপুরে যে সুন্দর করে মেয়েরা পিঠি করে দেখার মতন খান আপনি এটা খান খাইছি পেট ভরসা কিছু খান আজকে বুয়ারা বান্ধ দিব? কি করবো কিছু তো রান্না বান্না করা লাগবে না? বাট হয়েছে যে সকালে রান্না করছিল ভাত হয়েছে, তরকারি তরকারি খেলে যে ডাল। দুটির সময় তো ফোন আছে ভালো করে জুতা পিঠা করেন, যে হয় হোক গা। দুইটার সময় কিসের আবার আর কি? এখানে আবার ফোন দিয়েছে দুদিন হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে জি হ্যাঁ অপারেশনটা তাদের মান্না করে যায় ওই দুই তলায়, দুইতলা ওই যেটা বুঝলাম না, পিছনে দুই তলা আছে। হ্যাঁ তা কি হয়েছে আপনি অফিসে আসবেন অফিসে এসে কথা বললেন রাত 2টায় ফোন দেন 3টায় ফোন দেন কেমন কথা আপনি অফিসে এসে কথা বলবেন কোথায় আমি বাথরুমে যাবো একটু যাবো আন্টি যান, নাহলে নিচে আছে আমার যে রুমে যাচ্ছে। আমি হাই কমার ছাড়া বসতে পারি সবগুলো তো কেমন? হাই টমেটো আছে ওটা কেমন? আমার রুম ওইটা এটা আন্টি জান। আমার দাও এটা আমার আমি একটু সুন্দর শাড়ি পরে যেতে মানে বাইরে এই কোটা নেমার ভালো না আমাকে যে সুন্দর করে পিঠি করে স্টেজে সিস্টেম করে দেয় নিজেদের মেয়েরা নাচছে স্টেজে দাঁড়িয়ে আন্টি ও তো স্টিচ করে নাই ওই নির্বাচনের জন্য, স্টিচ করে নাই। নির্বাচন জন্য শেখ হাসিনা আসে নাই তিনি শেখ হাসিনার বাসা
করে অবস্থার ইয়ে বসে অভিনয় করবো না